গুড মর্নিং এভরিওয়ান। আমরা আজকে হাজির হয়েছি পশ্চিমবঙ্গের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে। তোমরা সবাই জানো সামনে আপার প্রাইমারি পরীক্ষা হওয়ার সম্ভাবনা রয়েছে। যার যে সেই আপার প্রাইমারি পরীক্ষায় আমরা জানি যে সোশ্যাল স্টাডিজের যে পার্ট রয়েছে, যেখানে জিওগ্রাফি, হিস্টোরি, এছাড়াও রয়েছে পলিটিক্যাল সায়েন্স, এছাড়াও রয়েছে ইকোনমিক্স প্রভৃতি পার্ট থেকে বেশ কিছু করে প্রশ্ন থাকে। তো বেশিরভাগই প্রশ্ন থাকবে জিওগ্রাফি ও হিস্ট্রি থেকে। তার জন্যই জিওগ্রাফি থেকে বিশেষ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আজকে আমাদের ক্লাস। ভিডিওটিকে ভালো লাগলে লাইক করবে এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং কমেন্টে জানাবে পরবর্তীতে আরো কোন কোন বিষয়ের উপর ভিডিও দরকার। তাহলে চলো শুরু করি। প্রথম কোশ্চেন, তোমরা দেখতে পাচ্ছ পশ্চিমবঙ্গের ভৌগোলিক অবস্থান। আমরা যদি দেখি, ভারত উত্তর পূর্ব গোলার্ধে অবস্থিত এবং পশ্চিমবঙ্গের অবস্থানও উত্তর পূর্ব গোলার্ধেই হবে। পশ্চিমবঙ্গ প্রায় 21°25' উত্তর অক্ষাংশ থেকে 27°13' উত্তর অক্ষাংশ এবং 85°50' পূর্ব দ্রাঘিমা থেকে 89°53' পূর্ব দ্রাঘিমার মধ্যে অবস্থিত। নেক্সট কোশ্চেন, পশ্চিমবঙ্গের রাজধানী। এটা বলার কিছু নেই, তোমরা সবাই জানো কলকাতা। নেক্সট কোশ্চেন, পশ্চিমবঙ্গের আয়তন কত? অবশ্যই মনে রাখবে, পশ্চিমবঙ্গের আয়তন 88,752 বর্গ কিলোমিটার। নেক্সট কোশ্চেন, পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? আমরা জানি পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ সান্দাকফু, যেটি দার্জিলিং জেলায় অবস্থিত এবং এর উচ্চতা প্রায় 3,636 মিটার এবং এটি সিঙ্গলীলা সিঙ্গলীলা পর্বতশ্রেণীতে অবস্থিত। নেক্সট, সান্দাকফু কোন জেলায় অবস্থিত? আমরা আগে জানলাম সান্দাকফু দার্জিলিং জেলায় অবস্থিত। নেক্সট কোশ্চেন, পশ্চিমবঙ্গের প্রধান ভূপ্রাকৃতিক বিভাগগুলি কি কি? পশ্চিমবঙ্গের যে গুরুত্বপূর্ণ ভূপ্রাকৃতিক বিভাগ রয়েছে তার মধ্যে সব থেকে উত্তরে রয়েছে উত্তরের পার্বত্য অঞ্চল, তার নিচে রয়েছে তরাই ও ডুয়ার্স অঞ্চল, এছাড়াও রয়েছে উত্তরবঙ্গের সমভূমি অঞ্চল, পশ্চিমের মালভূমি যেটি পুরুলিয়া, বাঁকুড়া প্রভৃতি জেলা নিয়ে গঠিত, এবং গাঙ্গেয় সমভূমি যেটি আমাদের মালদা, মুর্শিদাবাদ প্রভৃতি অঞ্চল নিয়ে গঠিত হয়েছে, এবং উপকূলীয় অঞ্চল ও সুন্দরবন অঞ্চল যেটি উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা প্রভৃতি অঞ্চল নিয়ে এই উপকূলীয় ও সুন্দরবন অঞ্চল অবস্থান করছে। 7 নম্বর কোশ্চেন যদি দেখি, পশ্চিমবঙ্গের প্রধান নদী কোনটি? পশ্চিমবঙ্গের প্রধান নদী গঙ্গা। আমরা জানি গঙ্গা ভারতেরও প্রধান নদী। পশ্চিমবঙ্গের এর প্রধান দুটি শাখা নদী রয়েছে, ভাগীরথী ও হুগলি, এবং আরেকটা শাখা আমরা জানি পদ্মা নামে বাংলাদেশে প্রবেশ করেছে। নেক্সট কোশ্চেন, 8 নম্বর কোশ্চেন, ফারাক্কা ব্যারেজ কোন নদীর উপর নির্মিত? ফারাক্কা ব্যারেজ গঙ্গা নদীর উপর নির্মিত, যেটি উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গকে সংযুক্ত করেছে। নেক্সট কোশ্চেন যদি দেখি, তিস্তা নদীর উৎস কোথায়? তিস্তা নদী প্রধানত সিকিম হিমালয়ের হিমবাহ ও হিমবাহজাত হ্রদ অঞ্চলে এর উৎপত্তি। নেক্সট কোশ্চেন যদি দেখি, দামোদর নদীকে একসময় কি বলা হতো? আমরা জানি দামোদরকে বাংলার দুঃখ বা সরো অফ বেঙ্গল বলা হতো। যেহেতু বর্ষাকালে বন্যা এবং গ্রীষ্মকালে খরার জন্য জলের পরিমাণ কমে যেত, যার ফলে মানুষের জন্য শুধু দুঃখই বয়ে নিয়ে আসতো এই দামোদর নদ, এবং ডিভিসি হওয়ার পর থেকে কিছুটা হলেও এর থেকে রক্ষা পাওয়া গেছে। নেক্সট কোশ্চেন, 11 নম্বর কোশ্চেন, দামোদর নদের প্রধান উপনদী কোনটি? দামোদর নদের প্রধান উপনদী বরাকর। নেক্সট কোশ্চেন, পশ্চিমবঙ্গের বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য কোনটি? পশ্চিমবঙ্গের বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য সুন্দরবন, এটি পৃথিবীর বৃহত্তম বদ্বীপ, ওয়ার্ল্ড লার্জেস্ট বদ্বীপ বা ডেল্টা। 13 নম্বর কোশ্চেন যদি দেখি, সুন্দরবন কোন বদ্বীপের অংশ? সুন্দরবন প্রধানত গঙ্গা, ব্রহ্মপুত্র ও মেঘনা বদ্বীপের অংশ, অর্থাৎ গঙ্গা, ব্রহ্মপুত্র ও মেঘনা নদী নদী কাপড় বালি জমে জমে এই বদ্বীপের গঠন করেছে। 14 নম্বর কোশ্চেন, পশ্চিমবঙ্গের প্রধান মৃত্তিকার ধরন কি?
পশ্চিমবঙ্গে প্রধানত পলিমাটি, এছাড়াও কিছু অঞ্চলে লাল ল্যাটেরাইট, পাহাড়ি ও উপকূলীয় লবণাক্ত মাটি দেখা যায়। 15 নম্বর কোশ্চেন, লাল ও ল্যাটেরাইট মৃত্তিকা পশ্চিমবঙ্গের কোন অংশে বেশি দেখা যায়? প্রধানত পশ্চিমবঙ্গের যে মালভূমি অঞ্চল পশ্চিম দিকে অবস্থিত পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর ও বীরভূমের বেশ কিছু অঞ্চলে এই লাল ও ল্যাটেরাইট মাটি দেখা যায়। 16 নম্বর কোশ্চেন, পশ্চিমবঙ্গের জলবায়ু কি ধরনের? আমরা জানি পশ্চিমবঙ্গের জলবায়ু উষ্ণমণ্ডলীয় মৌসুমী জলবায়ু। এছাড়াও উত্তরের পার্বত্য অঞ্চলে শীতল জলবায়ু লক্ষ্য করা যায়। 17 নম্বর কোশ্চেন, পশ্চিমবঙ্গের অধিকাংশ বৃষ্টিপাত কোন মৌসুমী বায়ুর প্রভাবে হয়ে থাকে? ভারতে যে মৌসুমী বায়ুর প্রভাবে বৃষ্টিপাত হয়, এখানেও দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু বঙ্গোপসাগরে থাকার প্রভাবে পরিণত পশ্চিমবঙ্গে সব থেকে বেশি পরিমাণ বৃষ্টিপাত হয়ে থাকে। কোশ্চেন নাম্বার 18, পশ্চিমবঙ্গের সর্বাধিক বৃষ্টিপাত প্রবণ অঞ্চল কোনটি? পশ্চিমবঙ্গের যে উত্তরবঙ্গে দার্জিলিং এর যে হিমালয়ের পাদদেশ ও ডুয়ার্স অঞ্চল, যেখানে পশ্চিমবঙ্গের সব থেকে বেশি বৃষ্টিপাত হয়ে থাকে। কোশ্চেন নাম্বার 19, কালবৈশাখী কি? গ্রীষ্মকালে পশ্চিমবঙ্গ ও পূর্ব ভারতে সংঘটিত প্রবল বজ্রঝড় ও ঝোড়ো বৃষ্টিকে কালবৈশাখী বলা হয়। প্রতিদিন বিকেল বেলা এই কালবৈশাখী সংঘটিত হতে দেখা যায়। 20 নম্বর কোশ্চেন, পশ্চিমবঙ্গের প্রধান খাদ্যশস্য কোনটি? পশ্চিমবঙ্গের প্রধান খাদ্যশস্য ধান। নেক্সট কোশ্চেন, 21 নম্বর কোশ্চেন, পশ্চিমবঙ্গের প্রধান অর্থকরী ফসলগুলির নাম কি? পশ্চিমবঙ্গের প্রধান অর্থকরী ফসল পাট ও চা প্রধান। আমরা জানি দার্জিলিং এর চা পৃথিবী বিখ্যাত। এছাড়াও পশ্চিমবঙ্গের যে হুগলি নদীতে সব থেকে বেশি পরিমাণে পাট ফল রয়েছে। 22 নম্বর কোশ্চেন, দার্জিলিং কোন ফসলের জন্য বিশ্ববিখ্যাত? আমরা জানি দার্জিলিং চা, দার্জিলিং যে চা সেটি সুগন্ধি দিক দিয়ে পৃথিবী বিখ্যাত। 23 নম্বর কোশ্চেন, পশ্চিমবঙ্গের প্রধান পাট উৎপাদক অঞ্চল কোথায়? পশ্চিমবঙ্গের প্রধান পাট উৎপাদক অঞ্চল গঙ্গা ব্রহ্মপুত্র উপত্যকার যে পলিমাটি, এখানে নদিয়া, মুর্শিদাবাদ ও দক্ষিণ চব্বিশ পরগনা, উত্তরবঙ্গের কিছু জেলা। এছাড়াও আমরা জানি হুগলি নদীর তীরে সব থেকে বেশি পরিমাণে পাটকল রয়েছে। 24 নম্বর কোশ্চেন, হলদিয়া বন্দর কোন নদীর তীরে অবস্থিত? আমরা জানি হলদিয়া বন্দর হুগলি নদীর মোহনা অঞ্চলে হলদি ও হুগলি নদীর মিলনস্থলে এই হলদিয়া বন্দর অবস্থান করছে। 25 নম্বর কোশ্চেন, কলকাতা বন্দর কোন নদীর তীরে অবস্থিত? কলকাতা বন্দর মূলত হুগলি নদীর তীরে অবস্থিত। এই ফারাক্কা ব্যারেজ থেকেই যে ক্যানেল তৈরি করা হয়েছে, যার মাধ্যমে এই হুগলি নদীতে জল সরবরাহ করা হয়, যাতে কলকাতা বন্দরে বড় বড় জাহাজগুলি আহ এসে থামতে পারে এবং বিভিন্ন পণ্য পরিবহন করতে পারে। ইতিমধ্যে আমরা 25টি প্রশ্ন শেষ করে ফেলেছি, আর 25টি প্রশ্ন রয়েছে। আমরা খুব দ্রুত শেষ করব। ভিডিওটি অবশ্যই লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং কমেন্ট করবে। সামনে জাবর প্রাইমারি এবং এসএলএসটি পরীক্ষার সম্ভাবনা রয়েছে, তার জন্য আমরা এই ধরনের প্রশ্ন উত্তর ক্লাস নিয়ে এসিকিউ হোক, এমসিকিউ হোক, এছাড়াও কিছু কনসেপচুয়াল ক্লাস নিয়েও আমরা তোমাদের সামনে তুলে ধরবো, যেগুলো তোমাদের খুব কাজে লাগবে। নেক্সট কোশ্চেন, 26 নম্বর কোশ্চেন, পশ্চিমবঙ্গের প্রধান কয়লা ক্ষেত্র কোনটি? আমরা জানি পশ্চিমবঙ্গের প্রধান কয়লা ক্ষেত্র রানীগঞ্জ কয়লা ক্ষেত্র, সেটি বর্ধমান জেলায় অবস্থিত। 27 নম্বর, রানীগঞ্জ কয়লা ক্ষেত্র প্রধান কোন জেলায় অবস্থিত? এটি পশ্চিম বর্ধমান জেলায় অবস্থিত। 28 নম্বর কোশ্চেন, পশ্চিমবঙ্গের প্রধান লৌহ ইস্পাত শিল্প কেন্দ্র কোনটি? দুর্গাপুর পশ্চিমবঙ্গের প্রধান লৌহ ইস্পাত শিল্প কেন্দ্র। চিত্তরঞ্জন কিসের জন্য বিখ্যাত? চিত্তরঞ্জনে ভারতের যে লোকোমোটিভ ওয়ার্কস, রেলের যে বগি নির্মাণ লোকোমোটিভ, তা নির্মাণ করা হয়ে থাকে। 23 নম্বর কোশ্চেন, দুর্গাপুর শিল্পাঞ্চল কোন নদীর নিকটে গড়ে উঠেছে? প্রধানত এটি দামোদর নদীর নিকটে গড়ে তোলা হয়েছে। নেক্সট কোশ্চেন, 31 নম্বর কোশ্চেন, পশ্চিমবঙ্গের প্রধান সমুদ্র বন্দর কোনটি? পশ্চিমবঙ্গের প্রধান সমুদ্র বন্দর শ্যামাপ্রসাদ মুখার্জি বন্দর, যেটি কলকাতায় অবস্থিত। 32 নম্বর কোশ্চেন, পশ্চিমবঙ্গের সমুদ্র উপকূল কোন জেলায় অবস্থিত? মূলত পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় পশ্চিমবঙ্গের সমুদ্র উপকূল অবস্থিত। 33 নম্বর কোশ্চেন, দীঘা কোন জেলায় অবস্থিত? তোমরা অনেকেই দীঘা ঘুরতে গেছো, দীঘা পূর্ব মেদিনীপুর জেলায় অবস্থিত। 34 নম্বর কোশ্চেন, গঙ্গা সাগর কোথায় অবস্থিত? গঙ্গাসাগরের মেলার কথা তোমরা অনেকেই শুনেছো। গঙ্গাসাগর দক্ষিণ চব্বিশ পরগনা জেলার অবস্থিত, এটি সাগর দ্বীপে অবস্থান করছে। 35 নম্বর কোশ্চেন, বর্ষা জাতীয় উদ্যান কোন জেলায় অবস্থিত?
বর্ষা জাতীয় উদ্যান আলিপুরদুয়ার জেলায় অবস্থিত। নেক্সট কোশ্চেন, 36 নম্বর কোশ্চেন, জলদাপাড়া জাতীয় উদ্যান কিসের জন্য বিখ্যাত? প্রথমত এটি এক শৃঙ্গ গন্ডারের জন্য বিখ্যাত, যেটি একটি প্রায় বিলুপ্ত প্রায় প্রাণীর মধ্যে পড়ছে। 37 নম্বর কোশ্চেন, গরুমারা জাতীয় উদ্যান কোন জেলায় অবস্থিত? গরুমারা জলপাইগুড়ি জেলায় অবস্থিত। 38 নম্বর কোশ্চেন, সিঙ্গললা জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? দার্জিলিং জেলায় সিঙ্গললা জাতীয় উদ্যান অবস্থিত, যেটি ভারত ও নেপাল সীমান্তে অবস্থান করছে এবং এখানে অবস্থান করছে সান্দাকফু। 39 নম্বর কোশ্চেন, সুন্দরবন জাতীয় উদ্যান কোন জেলায় অবস্থিত? সুন্দরবন মূলত দক্ষিণ 24 পরগনা জেলায় অবস্থিত। এই সুন্দরবনের বেশিরভাগ অংশটাই অবস্থান করছে প্রায় 60% বাংলাদেশে এবং 40% ইন্ডিয়ার মধ্যে। 40 নম্বর কোশ্চেন, পশ্চিমবঙ্গের প্রধান পর্বতশ্রেণী কোনটি? পশ্চিমবঙ্গের প্রধান পর্বতশ্রেণী পূর্ব হিমালয়ের দার্জিলিং হিমালয়, যেটা আমাদের সব থেকে দক্ষিণের যে হিমালয় শিলালিক তার যে অংশ দার্জিলিং হিমালয়ে অবস্থান করছে। নেক্সট কোশ্চেন, 41 নম্বর কোশ্চেন, তরাই ও ডুয়ার্স অঞ্চল কোথায় অবস্থিত? এটি উত্তরবঙ্গের হিমালয়ের পাদদেশে অবস্থিত এবং এটি একটি স্যাঁতসেঁতে ভূমি। 42 নম্বর কোশ্চেন, পুরুলিয়া কোন ভূপ্রাকৃতিক অঞ্চলের অন্তর্গত? পুরুলিয়া ছোটনাগপুর যে মালভূমি এবং পশ্চিমাঞ্চলের মালভূমির অন্তর্গত। 43 নম্বর কোশ্চেন, অযোধ্যা পাহাড় কোন জেলায় অবস্থিত? অযোধ্যা পাহাড় পুরুলিয়া জেলায় অবস্থিত। 44 নম্বর কোশ্চেন, পশ্চিমবঙ্গের দীর্ঘতম নদী কোনটি? ভারতীয় হুগলি নদীকে পশ্চিমবঙ্গের দীর্ঘতম নদী বলা হয়ে থাকে। 45 নম্বর কোশ্চেন, ময়ূরক্ষী নদীর উপর নির্মিত গুরুত্বপূর্ণ বাঁধ কোনটি? ময়ূরক্ষী নদীর উপর গুরুত্বপূর্ণ যে বাঁধ সেটি ম্যাসেঞ্জর, ঝাড়খণ্ডের দুমকা জেলায় অবস্থিত। নেক্সট কোশ্চেন, 46 নম্বর কোশ্চেন, কংসাবতী প্রকল্পের বা প্রধান বাঁধ কোথায় অবস্থিত? প্রধানত এটি মুকুটমণিপুরে অবস্থিত, যেটি বাঁকুড়া জেলায় রয়েছে এবং কংসাবতী ও কুমারী নদীর সঙ্গম স্থলে এটি তৈরি করা হয়েছে। 47 নম্বর কোশ্চেন, পশ্চিমবঙ্গের প্রধান চা উৎপাদক অঞ্চলগুলি কি কি? পশ্চিমবঙ্গের প্রধানত দার্জিলিং এর পাহাড়, তরাই ও ডুয়ার্স অঞ্চলে সব থেকে বেশি পরিমাণে চা উৎপাদন করা হয়। 48 নম্বর কোশ্চেন, পশ্চিমবঙ্গের প্রধান তথ্য প্রযুক্তি কেন্দ্র কোথায় অবস্থিত? আমরা জানি কলকাতার যে মহানগর অঞ্চল সল্টলেক এবং সেক্টর 5 ও নিউ টাউনে পশ্চিমবঙ্গের তথ্য প্রযুক্তি কেন্দ্র অবস্থিত। 49 নম্বর কোশ্চেন, পশ্চিমবঙ্গের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর কোনটি? পশ্চিমবঙ্গের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর নেতাজি সুভাষচন্দ্র আন্তর্জাতিক বিমানবন্দর, যেটি কলকাতায় অবস্থিত। লাস্ট কোশ্চেন, 50 নম্বর কোশ্চেন, পশ্চিমবঙ্গের ভৌগোলিক গুরুত্ব সংক্ষেপে লেখো। এখানে সংক্ষেপে দিয়েছে পশ্চিমবঙ্গ হিমালয় থেকে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত, নেপাল, ভুটান, বাংলাদেশের সঙ্গে আন্তর্জাতিক সীমানা রয়েছে, উত্তর পূর্ব ভারতের সঙ্গে ভারতের অন্যান্য অংশের যোগাযোগের গুরুত্বপূর্ণ অবস্থান রয়েছে। যাই হোক, এটা এসিপি এর মধ্যে পড়ছে না। তো প্রশ্নগুলো তোমাদের জন্য গুরুত্বপূর্ণ আশা করছি, এবং ভালো লাগলে ভিডিওটিকে লাইক করবে, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের কাছে শেয়ার করবে পরবর্তীতে আরো গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য। ভালো থেকো, থ্যাংক ইউ।